এই মুহূর্তে সংবাদ কলকাতা আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে খড়গপুর টাউন থানার সামনে কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থানার বাইরে রীতিমতো কিন্তু বিক্ষোভ চলছে, দেখতেই পাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা রয়েছে। দেখাচ্ছি সরাসরি সেই ছবি সংবাদ কলকাতার পর্দায়। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ কলকাতার পর্দায় দেখাচ্ছে। এই মুহূর্তে খড়গপুর টাউন থানার সামনেই অনিল দাস আমরা বামপন্থী সংগঠনে তার ওপরে কিন্তু হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের এক নেত্রী বেবি কোলের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টাউন থানার সামনে কিন্তু বিক্ষোভ চলছে, প্রত্যেকটি মানুষ চলে এসছে, দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি সেই ছবি, দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ কলকাতা দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে সরাসরি লাইভে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি, এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে অবশ্যই বেবি কোলের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে খড়গপুর টাউন থানার ভেতরে রয়েছে বেবি কোলে। দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই আমরা এবার বেবি কোলের সাথে কথা বলার চেষ্টা করব, সরাসরি বেবি কোলের সাথে কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু বেবি কোলে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু রয়েছে, তার পাশাপাশি এই মুহূর্তে এই থানা দেখানোর চেষ্টা করব। খড়গপুর টাউন থানায় কিন্তু বেবি কোলে রয়েছে, যে বেবি কোলের বিরুদ্ধে অভিযোগ সেই বেবি কোলে কিন্তু রয়েছে। বেবি কোলের সাথে অবশ্যই আমরা সরাসরি লাইভে বেবি কোলের সাথে কথা বলবো। ঘটনা কি হয়েছিল না হয়েছিল সম্পূর্ণ বিষয়টা বেবি কোলের সাথে কথা বলার চেষ্টা করব। বেবি কোলে এই মুহূর্তে যদি মনে হয় মহিলাদের সাথে আমি ছিলাম, আছি আর থাকবো। দিদি এই হামলা চালিয়েছে বলছেন তো, সাদা জামা পরে সাদা কুর্তা পরে মহিলাদের সাথে শাড়ি টানা টানি, মহিলাদের উপর অত্যাচার অন্যায় বেবি কোলে কোনোদিন সহ্য করবে না। আপনি মারধর করেছেন, তার মারধর কেন? ওনাকে আমি ওনার লাইভে দেখালাম। দিদি আপনার তো ভাইরাল হয়েছে ভিডিও, আমার কাছে কেন এসেছেন? চলে যান। আপনি তো মেরেছেন দেখাচ্ছে, যে যেমন কাজ করবে মার খাবে। তার মানে আপনি আইন হাতে তুলে নেবেন? আপনি আইন হাতে তুললেন কেন? আপনি আইন হাতে তুললেন কেন? আপনি কি ভয় চলে যাচ্ছেন? ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে পরিষ্কারই বেবি কোলে ঢুকে গেলেন, বেবি কোলে ভয়ে ঢুকে গেলেন অ্যাকচুয়ালি, কারণ তিনি আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা। পরিষ্কারই সেইটাই বারবার আমরা একটাই প্রশ্ন করব, তিনি আইন হাতে তুলে নিয়েছেন এবং প্রকাশ্য রাস্তায় তিনি ভেতরে ঢুকে গেলেন। এবং আমরা বামপন্থী সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন এবং অনিল দাস ওরফে ভীমবাবু তিনিও রীতিমতো রয়েছেন, বেধারকভাবে মার সেই ভিডিও আপনারা দেখেছেন সংবাদ কলকাতা। ইতিমধ্যেই তিনি কিন্তু বেবি কোলে তিনি কিন্তু ভেতরে চলে গেলেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে সংবাদ কলকাতা পর্দায়। আমরা অবশ্যই যাব যেখানে ঘটনাস্থলে আপনাদের কাছে আমরা নিয়ে যাব, সেই ঘটনাস্থলে যেখানে ইতিমধ্যেই বহু মানুষ সেখানে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। বেবি কোলের কাছে অবশ্যই দেখতে পেলেন তো বেবি কোলে, যিনি এই ঘটনা ঘটিয়েও বেবি কোলে রীতিমতো একটুও দমলেন না, রীতিমতো স্পষ্ট তিনি জানিয়ে দিলেন যে আইন তাকে যখন প্রশ্ন করলাম আমরা, সংবাদ কলকাতা প্রশ্ন করলো, এই দেখতে পাচ্ছেন অনিল দাস আসছেন, আমরা বেবি কোলেকে প্রশ্ন করলাম, আইন হাতে তুলে নিচ্ছেন, তিনি বলেছেন যা করেছি এরা প্রশ্ন করলেন। আপনার তো এই অবস্থা এখনো পর্যন্ত, পুলিশ কি বলছে এখনো? আপনার বেবি কোলে কি বলছে আমি কি করে জানবো? পুলিশ কি বলছে আপনাকে? পুলিশ বলছে নিয়মে যা হওয়ার হবে, আমরা ব্যবস্থা নেব এবং আমার ধারণা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। প্রকাশ্য রাস্তায় ভিডিও ভাইরাল, আপনাকে মারছে সেই ভিডিও জানি আমি, ওটা তো আমাকে মেরেছে বলেই আপনারা পেয়েছেন। একেবারে অনেককে মেরেছে, অনেকের ঘর উজাড় করেছে, এটা নতুন কিছু নয়। তাদেরকে
প্রোটেকশন দিতে গিয়ে আজকে আমি মার খেলাম। ওরা অন্যের জমিতে বাড়ি বাড়িয়েছে। বেবি কোলে অন্যের- বলছে যে ওদের লোকের কাছে আপনি পয়সা নিয়েছেন চাকরি দিবেন বলে, হ্যাঁ। আর ভুলভাল ওদেরকে অস্ট্রেলিয়া আরে খড়গপুর ওই গ্যাং মেরে 1053 জনের চাকরি হয়েছিল, মিষ্টির প্যাকেট আমি অ্যালাউ করিনি। আর ও কি পয়সা দেবে? আর ও তো পয়সা নিয়ে নিয়ে কোথায় কোথায় নিয়েছে সব প্রমাণ আমরা দেবো। একটা টাকাও জীবনে আমার মোটর তেল ভরতে দিই না কাউকে। একেবারে একেবারে অনিল দাস, গোটা খড়গপুর জানে। অনিল দাস এই মুহূর্তে খড়গপুর টাউন থানায় যাচ্ছেন, বেবি কোলেও রয়েছে। একেবারে পরিষ্কারই কিন্তু একটা দেখতে পাচ্ছেন একটা ঘটনা পরিষ্কার। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু কি সেটা উপরে এখন সত্যতা তা এখনো যাচাই করা হয়নি। দেখতে পাচ্ছেন অনিল দাস এই মুহূর্তে টাউন থানা বাইরেই রয়েছেন, সরাসরি দেখতে পাচ্ছেন সংবাদ কলকাতা আপনার সাথে আপনার পাশে।